প্রায় 2 দশক পর কলকাতায় তসলিমা নাসরিন। আজ রবীন্দ্র সদনে বই প্রকাশ অনুষ্ঠানে থাকবেন বিতর্কিত লেখিকা। কলকাতায় ফেরা বাক স্বাধীনতার জয়। রাজ্যের নতুন সরকারকে ধন্যবাদ জানিয়ে টিভি 9 বাংলাকে বললেন তসলিমা নাসরিন, এই জীবনে আর বাংলাদেশে ফিরতে পারবো বলে মনে হয় না। নিজের দেশে না ফেরার কষ্ট পূরণ করতে পারে এপার বাংলা। কলকাতায় ফিরে আসতে পেরে তাই ভীষণ ভালো লাগছে, টিভি 9 বাংলাকে বললেন তসলিমা নাসরিন। মাঝখানে 20টা বছর পার হয়ে গেছে, তারপরে আবার তার প্রিয় শহর কলকাতাতে এসেছেন তসলিমা নাসরিন। টিভি 9 বাংলায় আপনাকে অনেক অনেক স্বাগত। হ্যাঁ, অনেক ধন্যবাদ। এই যে দীর্ঘ 20 বছর, মানে এই বছর হলে 20 বছরই, এই যে দীর্ঘ 20 বছর কোথাও কি মনের মধ্যে হঠাৎ করে পুরনো দিনগুলো ভেসে ভেসে আসছিল যখন আপনি এয়ারপোর্ট থেকে কলকাতায় আসেন? হ্যাঁ, নিশ্চয়ই। তো এই কলকাতাকে তো ভালোবেসে আমি এখানে থাকতে এসেছিলাম। আমি যখন ইউরোপে ছিলাম, ইউরোপের সব কিছু ছেড়ে আমি এখানে এসেছিলাম শুধু প্রাণের টানে, বাংলা ভাষার টানে। কারণ আমি বাংলা ভাষার লেখক, বাংলা ভাষায় কথা বলি এবং এই বাংলা পরিবেশেই থাকতে চেয়েছিলাম। তো যখন ফিরছিলাম মনে হচ্ছিল যে আমি তো এক বাংলায় ফিরতে পারি না, ওখানে বোধহয় ফেরা আমার জীবনেও এই জীবনে সম্ভব হবে না। কিন্তু অনেক ওই কষ্টটা, আমার নিজের দেশে না ফেরার কষ্টটা অনেকটাই লাঘব হয় যখন আমি পশ্চিমবঙ্গে থাকি। অন্তত এক বাংলার এক পাশে তো আমি ফিরেছি, তো ওই কষ্টটা দূর হয় অনেকটা। তো আজকে ওরকম মনে হচ্ছিল, আমার মনে হচ্ছিল দেশে ফিরছি। নিজের দেশে তো ফিরতে পারবো না, এটাকেই নিজের দেশ ভেবেছিলাম। তো এখানেও তো 19 বছর আসতে দেয়নি কেউ, তাই এখন আজকে এসে আমার কাছে মনে হয়েছে আমি দেশে ফিরেছি। আমাদের এখানের রাজনৈতিক পট পরিবর্তন হয়েছে, সেটাই কি কোথাও সাহায্য করেছে আপনাকে কলকাতায় আবার ফেরাতে? আমার মনে হয়, কারণ এর আগের সরকারের সময় তো আমি ফিরতে পারিনি, চেষ্টা করাও হয়েছে। আমি খোলা চিঠি লিখেছি, আর যে অর্গানাইজেশন আমাকে এখানে এনেছে তারাও চেষ্টা করেছিল যে নিরাপত্তা পাওয়া যায় কিনা, কিন্তু পাওয়া যায়নি, সেজন্য আসতে পারিনি। তো এইবার আসতে পেরেছি। নিশ্চয়ই এটা বাক স্বাধীনতার জয় হয়েছে, মত প্রকাশের অধিকারের জয় হয়েছে, এবং এটা যেন দীর্ঘস্থায়ী হয়, অথবা এটা যেন সবার জন্য হয়, শুধু আমার জন্য নয়। আর সব লেখক যারা তাদের ভিন্ন মত প্রকাশ করে, আর যে লেখক, মুক্তচিন্তক লেখক বা শিল্পী, তাদের যেন নিরাপত্তা থাকে, তাদের যেন কেউ কারাগারে নিক্ষেপ না করে তাদের ভিন্ন মতের জন্য, তাদের যেন কেউ নির্বাসনে না পাঠায় তাদের ভিন্ন মতের জন্য, তারা যেন নিরাপদে তাদের দেশে তাদের ভাষার মধ্যে থাকতে পারে। পশ্চিমবঙ্গে যেই দিনটাতে আপনার মনে হয়েছিল, যেই দিনটাতে আপনাকে বলা হয়েছিল কলকাতা ছেড়ে চলে যেতে, সবার আগে কার কাছে সাহায্য চেয়েছিলেন? কি মনে পড়ছে সেই দিনটা প্রথম ফোন কাকে করেছে? আমার সে মনে নেই প্রথম ফোন কাকে করেছিলাম, তবে আমার বিশ্বাস হয়নি। আমাকে বলা হয়েছিল তুমি জয়পুরে যাও কিছুদিনের জন্য, তারপর ফিরে আসবে। আসলে তো আমাকে একেবারেই তাড়িয়ে দেওয়া হয়েছিল। আমাকে তাড়ানো কিন্তু শুধু সেই দিন হয়নি, 22শে নভেম্বর 2007 নয়, তার অনেক আগে থেকে আমাকে বলা হচ্ছিল চলে যেতে। আমাকে এমনকি গৃহবন্দী করাও হয়েছিল যেন আমি, হ্যাঁ, তবে আমি সেই পুরনো কথা মনে করতে চাই না, দুঃখের কষ্টের কথা মনে করতে চাই না, আনন্দের কথাই ভাবতে চাই যে আমি যে ফিরে এসেছি, ফিরে আসতে পেরেছি, এটাই বাক স্বাধীনতার জয়। স্বাগত তসলিমা নাসরিনকে। কলকাতা এমন শহর, বিশ্বের বহু দেশ থেকে বহু মানুষ এখানে আসেন, আর আগের থেকেও এসছেন। হ্যাঁ, সারা ভারতবর্ষে যেমন মৌলবাদের প্রাদুর্ভাব হয়েছিল, পশ্চিমবাংলায়ও হয়েছিল। পশ্চিমবাংলার মানুষই মুক্ত করেছেন, তাই মুক্ত মনারা সবাই এখানে আসবেন, তাদের বক্তব্য রাখবেন। কলকাতার মানুষ শুনতে চায়। যারা কলকাতার মানুষকে, বাংলার মানুষকে এইসব থেকে বঞ্চিত করেছিল, মানুষ তাদেরকে সরিয়ে দিয়েছে। কলকাতাকে যেহেতু সেকেন্ড হোম হিসেবে ভেবেছিলেন, এবং ছবি তৈরির সময় আমি একাধিকবার ওনার সঙ্গে গিয়ে ওনার বাসায় থেকেছি, এবং তখন কিন্তু উনি আমাকে একটা কথা, অনেক কথার মধ্যে একটা কথা বলেছিলেন যে আমি কলকাতায়, আমি দিল্লিতে থাকি কেন, আমার তো ফ্রান্সে আমি থাকতে পারি, আমি সুইডেনে থাকতে পারি, আমি ইউএসএতে থেকে যেতে পারি, আমার কোনো অসুবিধে হবে না। তা সত্ত্বেও আমি দিল্লিতে থাকি কেন, ইন্ডিয়াতে থাকি কেন? কারণ আমি বাংলার কাছাকাছি থাকতে চাই।
যদি কোনো দিন আমি ফিরতে পারি, এই আশায় কিন্তু মানুষটা 18-20 বছর কাটিয়ে দিলেন প্রায়। তো সেই আজকে সেই মানুষটা যখন আসছেন অতিথি হিসেবে, এটা তো তার জয়। এবং আমরা যদি সেই ক্ষেত্রটা ওনার জন্য তৈরি করে দিতে পারি যেখানে কিনা উনি এখানে এসে থাকতে পারেন, বাড়ি নিয়ে থাকতে পারেন, তাহলে ফুল সার্কেলটা কমপ্লিট হয়।